ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বে আবারও একটি ধামাকা আসতে চলেছে। আর সেই ধামাকায় আপনারা দেখতে পারবেন বেলালের সাথে আমিনার বিয়ে হবে, নাকি বেলাল যে বাড়িতে কাজ করার জন্য গিয়েছে, কামলা দিতে গিয়েছে, সেই বাড়ির মালকিনের সাথে বেলালের বিয়ে হবে। কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বে? ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই সব বিষয়ে জানিয়ে দিব। তাই ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা, আপনারা 4 নম্বর পর্বে আরো দেখতে পারবেন আবারও আমেনার ফুবু আমেনাদের বাড়িতে ফিরে আসবে। তবে কি এবার আমেনার বাবা আমেনার ফুবুকে আবারও আমেনাদের বাড়িতে থাকতে দিবে? এদিকে আমেনাদের বাড়িতে আমেনার ফুপু আবারও থাকতে পেয়ে বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করবে। এদিকে বেলাল যে বাড়িতে কামলা দিতেছে সেই বাড়িতে 7 দিনের মতো কাজ করবে বেলাল নিজেই বলে দিয়েছে, এমনকি 7 দিনের পেমেন্টও নিয়েছে। তবে কি এবার 4 নম্বর পর্বে ওই বাড়ির মালকিন বেলালকে বিয়ার প্রস্তাব দিবে? এদিকে বেলাল কি এই প্রস্তাবে রাজি হয়ে যাবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বে? হ্যাঁ বন্ধুরা, এইখানে বেলাল এক পর্যায়ে রাজি হয়ে যাবে। বেলাল বর্তমান যে বাড়িতে কামলা দিতেছে ওই বাড়ির মালকিন বেলালকে বিয়ার প্রস্তাব দিলে বেলাল এইখানে রাজি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা 4 নম্বর পর্বে আরো দেখতে পারবেন এখন আর আমেনা বেলালকে কামলা বলে ডাকবে না। এদিকে আমেনার বাবা রহমত আলীও ভেবে রেখেছে বেলালের সাথে আমেনার বিয়ে দিবে। এদিকে আমেনাও অনেক সম্মান করবে বেলালকে। বেলালকে এখন আর কামলা কামলা বলে ডাকবে না, বেলালকে এখন ভাই বলে সম্বোধন করবে এবং আপনি বলে সম্বোধন করবে। তবে কি বেলালকে বিয়ে করার জন্য এদিকে আমেনারও মত রয়েছে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বে? কিন্তু এই সব ঘটনার পর আবার একটি ধামাকা হয়ে যাবে। আর সেই ধামাকায় আপনারা দেখতে পারবেন বর্তমান বেলাল যে বাড়িতে কামলা দিতেছে ওই বাড়ির মালকিন আমেনাদের বাড়িতে চলে আসবে এবং আমেনাকে জিজ্ঞাসা করবে যে তোমাদের বাড়িতে বেলাল কতদিন থাকবে, কতদিন পরে তোমরা বেলালকে তোমাদের বাড়ি থেকে ছেড়ে দিবে। কেননা দ্রুতই তোমরা যদি বেলালকে ছেড়ে দাও তাহলে বেলাল আমাদের বাড়িতে যাবে, এমনকি বেলালের সাথে আমার কথা হয়েছে তোমরা যেদিন বেলালকে ছেড়ে দিবে সেই দিনেই আমরা বিয়ে করব। এই কথা শুনে তো আমেনা অবাক হয়ে যাবে এবং আমেনা বলবে তুমি কি এইসব কথা বেলালকে বলেছো আর বেলালকে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে? তখন সেই মেয়েটি বলবে হ্যাঁ, বেলাল আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই কথা শোনার পর তো আমিনার মাথায় আকাশ ভেঙে পড়বে। তবে কি আদৌ বেলালের বিয়া আমেনার সাথে হবে, নাকি যে বাড়িতে বর্তমান বেলাল কাজ করতেছে কামলা খাটতেছে সেই বাড়ির মালকিনের সাথে হবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বে? ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন? চলুন বন্ধুরা সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বটি 25শে আগস্ট বিকাল 3টা 30 মিনিটে চলে আসবে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধনিমের অহংকার নাটকের 4 নম্বর পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এমনকি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন চলুন তাদের কমেন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। হাফিজুর ইসলাম ময়মনসিংহ থেকে, পারভেজ মোশাররফ বরিশাল থেকে, সিপুলার রহমান সিলেট থেকে, সুকুমার সর্দার সৌদি আরব থেকে, আশিক নরসিংদী মাধবন্দি থেকে, জহিরুল ইসলাম লাকসাম থেকে, রাকিবুল হাসান মিরাজ চিটাগাং থেকে, মামুন ওমান থেকে, ওহিদুল শহীদুল মাদারীপুর থেকে, মাকসুদা ঢাকা থেকে, হাফিজ মোল্লা ইরান থেকে, আরমান আজিজ ব্রাহ্মণবাড়িয়া থেকে, লতা আক্তার বাগেরহাট থেকে, মাজাম আলী লালমনিরহাট থেকে, আবুল কাশেম আজাদ আসাম থেকে, মুক্তার হোসেন নাটোর থেকে, আমিরুল ইসলাম ফুলপুর থেকে, শামসুল হক আবুধাবি থেকে, মাহমুদ গোপালগঞ্জ থেকে, মাহবুবুর রহমান আসাম হাইলাকান্দি থেকে, সজীব পাবনা থেকে, আতাউর রহমান সর্দার দিনাজপুর থেকে, জিসান সাতকানিয়া থেকে, ফারুক সৌদি আরব থেকে। বন্ধুরা, আপনারা আরো অনেকেই কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।